সমাজও মাত্রকে ই সমাজ সঠিকতা আইতো নি না যার কারণে মুসলমান আল্লাহর বন্দেগান আলিম সাবর বউ হইলে আলিমানা সুরতে চলা লাগবো, ফির সাবর বউ হইলে ফিরাকি সুরতে চলা লাগবো। সমাজে এইখানটা কি আপনার কি বলে বার্তা নিত, ইনটা কি বার্তা নিত। মুসলমান হইয়া চলা লাগবে রে বা আমার ভাই অকল বুজুর্গ অকল জমানা বড় কঠিন। কোনো ভিড় টার্গেট করি আর না, যদি ইলা কোনো ভিড় সাপ পাও আল্লাহকে ওয়াস্তের গেছে বয়ে তৈও না। যদি ইলা নমুনার ফির পাও যে তান ছেলে আউরি চলে, মধুলির লগে চলে, গাঞ্জুলির লগে চলে, ডাকসারর লগে চলে, কুরিয়ার তরিকায় চুল কাটে, কুরিয়ার তরিকায় নখ কাটে, আপনার খ্রিস্টানোর টাইলে কাপড় ভিন্দে, ইলা যদি কোনো ফিরর ছেলে পাও আল্লাহকেও আসতে গু ফির নাই। হে ফির হইলে আল্লাহর কাছে খান্দিল নে, ছেলেরে বুঝাইল নে, আল্লাহর কাছে খান্দিল নে, সকল হইলা তারও গু গরো আনিয়া বাদে আমরা গরো নেওয়াত লাগলো নে। হারাম করতে ফির নাই গিয়ে আমরা ঠগিয়া খার। যে মানুষ গেছে তার লাগি ফির বজিত হইলে বালা করি আগে তাকি তজরবা করতা ইস্তেখারা। আজকাল তো বিরাকিত সুজাই গেছে কিতা নিয়ম হইল ইস্তেখারা করতা, ইস্তেখারা লাগাতার একদিনে হইতো না হাসিল। আল্লাহর গেছে কইতে আল্লাহ তোমারে চিনবার রাস্তা আমি যার খান্দা লইলে পাই, ওলা মানুষ আমারে স্বপ্নে দেখাও, আমি তান গেছে গিয়া তোমারে পাওয়ার রাস্তাটা চাইতাম। ও একদিন দুই দিন তিন দিন ওলা মাস দুই মাস করার বাদে আল্লাহ কুদরতে তুমি স্বপ্নে দেখবা খার গেছে বই তৈতায় বেটায় দেখবা স্বপ্নে তোমারে সবক দের। ইনো গিয়া তুকাইলে ভাইবা তার বউরও শরীয়ত আছে, ফুয়ার গেছেও শরীয়ত আছে, মেয়ের গেছেও শরীয়ত আছে, বাইর গেছেও শরীয়ত আছে, তার পরিবারও আল্লাহ আসইন। ইনো তুমি গিয়া হামাইলে তুমিও আপনার ফির সাবর লগইয়া আল্লাহর রহমতর জয়ত যাইবাই, জান্নাতও যাইবাই। মানে খুব মানছইন এমাদুদ্দিন যে সারা মানুষে ফির মানি লিতরা, আমি ফির নি না শয়তান তজরবা করছুন। পয়লা তজরবা করো, যদি আমি হাসালগর ভিড় হই তোমার আয়নাত বাসে তাহলে আমার খান্দালো তোমার লাভ হইব। সমাজর দেখা দেখি যাইও না, ই বেটা হয়তো নকল হইয়া সাজিছে ধ্বংস হইবাই। পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলোচনায় আপনার সামনে ছিলাম নবীর সুন্নত মিটিতে একটার উরে আমল করলে শত শহীদের সওয়াব আল্লাহ দে। ও মুসলমান আল্লাহর বন্দেগান মাতার চুলোর বাদে আজিল আমরা কি বলে খালি পশমর আলোচনা করতাম। এর বাদে যাই মা বাবুর কয়টা সাবজেক্ট দেওয়া, এর বাদর সুন্নত হইয়া তাক লগি আপনার কি মাতার বাদে হইয়া তাক লগি আপনার মুসর মাঝে সুন্নত, মুস খাটা সুন্নত, দাড়ি রাখা সুন্নত। আমরা 95% জনে মুস রাখই আর দাড়ি কাটই, নাম কই না আমরা আহলে সুন্নত। যাইতাম হানো কইসাই দুঃখটা খারে কইতে নবীর সুন্নত হইল দাড়ি রাখা। যে মানে দাড়ি রাখে দাড়ির মাঝে কত খয়ের বরকত। এক নম্বর দাড়ি রাখলে মুখর যে স্কিন চামড়া ওটা খসমা থাকে, চামড়া রুম রয়ে না। 2 নম্বর যে মানে দাড়ি রাখে দাড়ির সম্পর্ক হইল দাঁতর লগে, দাঁত গুণ বালা থাকে জলদি লড়ে না। 3 নম্বর দাড়ির সম্পর্ক হইল চকুর লগে, চৌক গুণ তোর ফাওয়ার থাকে অত জলদি যায় না। 4 নম্বর যে মানর দাড়ি আছে তার মাঝে ইমানর আলামত আছে, এর সাক্ষী অগ্রাহ্য হয় না। কাজিয়ে বা হাকিমে দাড়িয়ালার সাক্ষীরে অগ্রাধিকার দিতা। যে মানর দাড়ি নাই এন সাক্ষীরে কাজিয়ে গ্রহণযোগ্য নিতা না। তাহলে বোঝা গেল একটা সাক্ষী দিতে হইলে দাড়ি থাকলে অগ্রাধিকার থাকে, দাড়ি থাকলে বিশ্বাস করে মানুষে দাঁড়িয়েলা মানুষরে। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান প্রসঙ্গ ক্রমে আইছে ঘটনা একটা আপনার সামনে কই। আমরা রাতাবাড়ির কোনো এক কেসর আসামি হইয়া থাকলো এক মানুষ বদরুল উকিল সাহেব মারা গেছেন ফকির বাজারের। তাই নামারে নিজে কইছেন 20 বছরের তাই সরকারি উকিল। এক বেটার উপরে রাতাবাড়ির হইল মার্ডার কেস। বিচারা মার্ডার কেসর আসামি না বেটা আসিল আল্লাহ বিল্লাহ তবলিকো, বেটা এই কেসর আসামি না, হারাম করতে না।
এমত অবস্থায় কারণবশত তান উবরে পড়ি গেছে কেইছিটা আসামি তাইন 1 নম্বর গ্রাজমূলক হোক আর অন্য কোনো কারণে হোক তাইন 1 নম্বর। উকিল সাহেব কইরা আমি 20 বছর কেস গাইয়া গেছি, প্রত্যেকবার রায় আয় তান ফাঁসি, মানে তান হইতো যাবজ্জীবন জেল, পাঠি গরম। এরা আপনার কি করে, আপিল করে। আবার 4-5 বছর গত হইয়া যায়, মানে কেস রায় হয় না, ফিরিয়া হও রায় আয়, আসামির জেল হইতো। ওলা 3 বার আপনার কি হইল বলে আপিল হইল, আর 3 বার খালি আপনার রায় তার পক্ষে আয়। 4 নম্বর বার ম্যাজিস্ট্রেটে কইল ইলা নাই আমি তোমার লাগি তুলা আলোচনা করতাম। বেটা এখন আল্লাহ বিল্লাহ করিয়া, মানে যখন আল্লাহ বিল্লাহ করে বালা খায়, খাম খাজ কম করে, তখন শরীর একটু দমদমা বাপ বালায়, দেখতে সময় বড় সুখী সুখী দেখা যায়। আল্লাহ বিল্লাহর আসর। ভদ্রলোককে আল্লাহ বিল্লাহ করেন, সেরা ছবি খোসমা মুখ হইছে, দাড়ির আসেন লম্বা সুন্দর, ও সুন্দর দাড়ি, মাথার সুন্নতি চুল, ইবাই সুন্নতি দাড়ি, পরিষ্কার দোলা, পাঞ্জাবি সেলোয়ার সুন্নতি। ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে কইল ভাই সাহেব 4 বার ইয়া আসছে তোমার কেসর রায়, তোমার খালি হয় জেল আর জরিমানা, আর তুমি করো আপিল। আচ্ছা তুমি আল্লাহর কসম হইয়া কইতে পারবাইনি যে মার্ডারটা তুমি করছো না? বলে এটা কিতা মাতরে বা, আমি 5 ওয়াক্তর নমাজি মানুষ, সবসময় আল্লাহ বিল্লাহ ব্যস্ত থাকি, আমার সুরতে দিয়ে দেখি আপনার কিতা বিশ্বাস। বলে না সেরাই ছবিয়ে পোশাকে দাঁড়িয়ে সবেও আমার বিশ্বাস আপনার মতো মানুষে মার্ডার করতে পারতো না। ইল্লা সাদা দাড়ি সাফ দাড়িয়েলা নমাজি মানুষ সুন্নতি পোশাক ইলা মানে মার্ডার করবো, ইকান আমার বিশ্বাস হয় না। বলে স্যার আমিও তো কই আর আমার মতো মানুষে মার্ডার করতে পারবো নি, আপনি যাচাই করো কোয়া। ও হাকিমে কইল আর আবিল টাবিল আর কিছু নাই, নির্দোষ খালাস, লিখে দিয়ে লাইছে। বেটা বারো ইয়াও আপনার কি ছাকিমর সামনে আইয়াও চৌকাট ফাড়ি দে, ফাড়ি দিতেও কইল আরে বাবু আপনার দাড়ি, তুমি আমার বড় ভাই তাকি আরো বড় সাক্ষী দিলায়, তোমারও সিলায় আইজ আমার জেল জরিমানা খালাস হয়ে গেছে। মাপ পাইছেন? হাকিমে বইয়া বইয়া হুনের রায় তো দিয়া আছে শেষ। আবার চকিদার দি দেখাইয়া আনাইল, আনাইয়া কইল ভাই সাহেব তুমি নো আপনার আল্লাহ রসুলোর দোয়াই দিয়া কইলাই মার্ডারও তুমি নাই। বলে আমি কইছি না, আমি কইছি না, আপনারে জিজ্ঞাইছি যে আমার মতো মানুষে ইলা চুল দাঁড়িয়েলা সুন্নতি পোশাক ইলা মানুষে করতে পারবো নি, আপনি কইছেন পারতো না, আমি কইছি না। আমি আপনারা কিচ্ছু কইছি না, আপনি কইছেন পারতো না। ও তো আপনার নির্দোষ লেখি দিলাই, দেখলাম আমার দাড়ি দেখিয়া তোমার বিশ্বাস হইছে, ও দাড়ির শুক্রিয়া আদায় করিয়া কইয়ার আরে বা দাড়ি আইজ বড় ভাইয়ের খাম দিলায়। আমি আপনার আর সামনে ঘটনা আনার উদ্দেশ্য হইয়া থাকলো, দাঁড়িয়ে মানুষরে অনেক সময় বাঁচাইলাই, বিপদর গরো বাঁচাইছেনি দাঁড়িয়ে। হাকিমও 4 বার রায় হইল, 5 নম্বর বার রায় তো দাঁড়িয়ে বাঁচাইছেন, দাঁড়িয়ে বাঁচাইলিছে। হ্যাঁ মুসলমান, দুনিয়ার যদি ভিন্ন সময় দাঁড়িয়ে তোমারে মুসিবত তাই বাঁচাইতে পারে, ময়দানে মাশর কি নবীর সুন্নতর তৈয় তোমারে বাঁচাইতে পারতো নাই। আল্লাহর রহমতে বানা তুকায় সারা জীবন যদি দাঁড়ির মতো এক সুন্নত আদায় করি থাকো, আল্লাহর রসুলে সেই দিন শেষ পর্যন্ত হয়তো তোমারও সুন্নতর ওসিলায় সুপারিশ করি জান্নাত নিবা। দুনিয়ার যদি রেহাই পাওয়া যায় হিনু মিলতো নাই। অনেক সময় চুরি হয়েছে, মাল চুর ধরা খাইছে, মানুষের তালাশ করিয়া সন্দেহমূলক দর্শন, এর মাঝে যদি দাঁড়িয়ে এলা একজন তাকে সুন্নতি দাড়ি, ই আপনার ফ্যান্সি দাড়ি নাই, রবীন্দ্রনাথ সাহেব লাগান নাই, আপনার কাজী নজরুল সাহেব লাগান নাই, ঠিক হইয়া থাকলো আপনার বৃন্দাবন গোস্বামী লাগান নাই। ইয়া আল্লাহ, যেমনি বৃন্দাবনে দাড়ি রাখলা দেখলেন, এজিপির ভুন্না আসামর এজিপি সভাপতি বৃন্দাবন গোস্বামী দেখলেন, বেটা সারা খাটিয়ে নিয়ে 3 গেজ ভার আসছে। আমি এই সময় দেখলাম বাপ রে বাপ, মুসলমান জুয়ান ভাই সাহেব ওগুলোর মাঝে মনে 150 জনে আরম্ভ করে দিছিলাম। যাও কি এখন বেটাও সিটটা কি হচ্ছে, আর বৃন্দাবনী দাড়ি হচ্ছেন কিছু মানুষের রাখা বাদ দিছে। বৃন্দাবনের তরিকায় দাড়ি রাখলে সব হইব তো, রবীন্দ্রনাথ সারলা রাখলে সব হইব তো। তাহলে বুঝিয়া নিও মুসলমান, জেলা মনে কইলা দাড়ি সাইন রাখার হুকুম নাই। দাড়ি রাখতে সময় করা লাগবো, আউয়া করলে ও ভাই হাড্ডি বার হইব, ভাই সাইটে দিয়া হাড্ডি বার হইব, ও হাড্ডির উপর বাজু হইল দাড়ি, কটার তলি সাইন দাড়ি নাই, গালো ও যে সাইন মাংসইন হাড্ডি নাই, ইকান দাড়ি নাই, ইসাইন সাটা যাইজ, ইসাইন কাটা যাইজ।
মাঝখান ও যে হিয়ারা ওটা হইল দাড়ি, যার কারণে যদি ইসাইন রাখো তুমি অসুবিধা নাই, পুরা দাড়ি ফুটিছে রাখি লিছো, একদরা সুন্দর সুন্দর করে রাখো যাই যাচ্ছে। যদি তুমি গালর ইসাইন খাটিয়া ফেলাই দেও, হাড্ডির উপর রাখো যাইজ, শূন্যতা দেয় হয়েছে, অসুবিধা নাই। গোলাবাই দিয়ে একটা মানুষের ফুটে ইসেন খাটিতে ইসেন রাখতায় না, ইসেন রাখলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যার কারণে ও মুসলমান আল্লাহর বন্দেগান কিছু মানুষ আছে এরা দাড়ির মাঝে হাত দেয় না। একটাই আপনার দাড়ি হামেশা কাটইন, বিলকুল মিস দেন না, ঠকালে গুমত তাকি উঠিয়া অজুও নাই নমাজও নাই। ইলা বাইসা বগল ভাইছি গেলাম অরুণাচল ইটানগর, টাকা পড়লো এক গড়, ইটানগর এক গড় থাকতাম তো এখন 22 দিন রইসলাম। তো দেখি বেটায় ফজরের নমাজ পড়ে না, বিয়ানে গুমত তাকি উঠি উঠিয়া দাঁড়ায়, বেটার গড় আমার খানি, বেটার অন্য খাই রই। 3 দিন দেখলাম গুমত তাকি উঠে মুখাত দোয় না, ফয়লা মুখ ওখান দাঁড়ায়, এর বাদে আপনার মুখাত দোয়। কইলাম রে এমন বেজুতির জায়গাত বললাম, হিন্দু মানুষ হইলাম মুখ দোয় বাদে কিচ্ছু খায়, এর বাদে না মুখা তো আপনার হাত দে। ই বেটা খেয়ে ফজরের গুমত তাকি উঠে উঠিয়ে হইলাম মুখ ওখান ডুবায়, এর বাদে মুখ দো, এর বাদে চা খায়। 3 দিন বাদে জিকার করলাম বাইসা বিলা করো ওখানে, বলে হুজুর আমার অভ্যাস এটা। বলে আপনি মুসলমান মানুষ বাইসা বিলা যেমন জিনিসটা ওর না, ও কিছু মাতিলাম, হইলে হুজুর বয়স আরও কিছু ও বুধবাইতরা তো আবো, কিতা আমি সারা সারা বুধবাইয়েন না। বলে না ও নয়া বিয়া শাদিও করছি আর এমনি এমনি বুধবাইতরা তো তা রাখবো ইনশাল্লাহ। দাড়ি রাখার লাগি বিয়ার কিতার শর্ত আছেন, শরীয়তর কোনো জায়গা তিকান আসেনি দাড়ি আল্লাহ বেটাইন তোরে বেঠিনতে স্বামী গ্রহণ করতা না। যে বেটিয়ে বেটার দাড়ি থাকলে না পছন্দ করে এইগুলি বিয়া করা বরংস গুণা, এটা সংসারও সুখ দিত নয়। যে মহিলায় স্বামীয়ে সুন্নত আদায় করলে খারাপ পায়, ই মহিলা বিবাহ করলে মুসলমানে আরাম পাইতে নাই। আমরা যখন মুসলমান আর এক মুসলমান বেটিরে বিয়া করতাম, নাস্তিকরে না, আর মুসলমান মহিলায় দাড়িওয়ালারে বালা ভাবার কথা, কারণ দাড়ি হামেশা ডুবাইলে গোসা লাগান হয়ে যায়, আর দাড়ি না কাটিলে এই সাইনে কইবারে ফাটর সুতা লাগান হালকা থাকে, কোনো অসুবিধা নাই। যার কারণে মুসলমান যারা বেশি দাড়ি কাটে চৌকো ধরে দাঁত ধরে, চৌকো ধরে দাঁত ধরে, বয়স 40 হওয়ার আগে দেখবাই সারা আপনার ফাঁকি গেছে। আমার কত হয়েছে 52, 53, 1 গেছা ভাগনা আছে, 1 গেছা ভাগনা আছে। ডেইলি জার্নি হয় 200, 300, 400 কিলোমিটার। যারা জার্নি বেশ করে তার চুলদাড়ি আগে ভাগে। 2 নম্বর যারা কথা বেশ করে এরার চুলদাড়ি আগে ভাগে। ও তো গতকাল ভয়লা করিমগঞ্জ বাদে হাইলাকান্দি শিব উত্তর ওখান থাকি মাসিমপুর বদরপুর কেমন হয়েছে জায়গা। আগর দিন ফয়লা লালা, লালা থাকি বাঙ্গার ভার শিলচার কেমন হয়েছে জায়গা রেগুলার। 2 জায়গায় 3 জায়গায় লেকচার নিম্নমান 4 ঘন্টা 5 ঘন্টা। বেশ মাতিলে নু দাড়ি ভাগে চুল ভাগে, বেশ জার্নি করলে দাড়ি ভাগে চুল ভাগে। বয়স আমার 52 ইয়ার, 35 আর দেখি অর্ধেক ফাঁকি গেছে, 52 হয়ে গেছে। বালা করি তুকে হইয়া এক গেছে আসেনি, কইবা তোমার নু দাড়ি নাই। জান জেলা পুঞ্জি দান তো আপনার কেউরর জমিনও 40 মন ধরে, কেউরর জমিনও 1 মন। সময় আইলে তো 1 মন আল্লাহর জমিনও ফাঁকে, 40 মন আল্লাহর জমিনও ফাঁকে। আমার 3 গেছে হইলেই তোর ফাঁকার বয়স হয়েছে না ফাঁকার কারণ কিতা কোনোদিন লাগছই না। আমার ইসাইন তো সইয়া ইয়া দেখো না, ওলা আরাম লাগে, আমি হেরে হাতায় ওলা আরাম লাগে, খুঁজে মাতিলাম নাই। আল্লাহর বন্দেগান তা হইলে এখন আপনার আর সামনে মা তো ইয়া থাকলো, দাড়ি হইয়া থাকলো, আপনার কি বলে মুজিয়র পরিচয়, মানুষ বুজুর্গীয়তর পরিচয়, জোয়ানির যৌবনের পরিচয়। দাড়ি হইয়া থাকলো কি আপনার নবীর সুন্নতি সৈনিকের পরিচয়। এজন্য দাড়ি রাখতে হয়। কিছু মানুষে আপনার ডেইলি খাটে আগুন বাদ, কিছু মানুষ আসই না আপনার জীবনে খাটে না আগুন বাদ, কোনো গুবালা নাই। আপনার রামছাগল বা ছাগল সিংহ ইতার কিতা আছে, সিংহর দাড়ি আছে না আছে, রামছাগলর আছে নি আছে। জীবনে ইতা খাটিছিলেন না, দেখতে মায়া লাগে না, দেখতে রাগ উঠে, দেখতে রাগ উঠে বুড়া লাগে। কিন্তু আপনার মুসলমানের মধ্যে যারা নিয়ম নীতির মধ্যে দাঁড়িয়ে রাখে, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। এর কারণে সিংহর মতো আজীবন আনা খাটিয়াও না। আর আপনার কি বলেন তে হামেশা নাফতে দেলা খাটে ইল্লা তা লাগানো হামেশা না, সাটিয়া সুন্দর করিয়া
দাড়ি পুরুষের পুরুষত্বর পরিচয় সাটিয়া সুন্দর করিয়া রাখা ওখান হইল সুন্নত। মাফ কাঠি 1 মিনিট পর্যন্ত এ নিচ্ছে না, একটা ইবাজু সারা ডুবাই লিছে, অন্য 1 মিনিট করে দিছ, যা ফুটিছে এই হাড্ডির ঘুরে দি সারা, অন্য 1 মিনিট, অন্য 1 মিনিট, অন্য 1 মিনিট, অন্য 1 মিনিট, যেন দরটা অন্য 1 মিনিট হইতো। ওখান হইল সুন্নত। ইবা তুলা তুলা রাখছে আধা ইঞ্চি, অন্য আধা ইঞ্চি, অন্য আইয়া 5 ইঞ্চি, অন্য 6 ইঞ্চি, ইনো আনিয়া 4 ইঞ্চি। ইবা কিরো না, তোমার সৌন্দর্য নষ্ট হইব, সৌন্দর্য নষ্ট করাত নাই। এখন লক্ষণীয় বিষয় ফিরিয়া আপনার সামনে আনছি। ও মুসলমান, দাড়ি রাখলে আপনার কি হয়? পুরুষের পুরুষত্বর প্রমাণ পায়, নবীর সুন্নতি সৈনিকর প্রমাণ হয়ে যায়। এর কারণে আমরা সুন্নিয়ত দাবি করলে আমরার মুখের মাঝে দাড়ি গেছাইন রাখা হইতো। আল্লাহর হাবিবে ফরমাইছেন ওয়াফুল্লুহা, দাড়িরে সারিয়া দেও, লামতে দেও, লাম্ব হইতে দেও। কতখান লাম্বা? মাফ কাঠি 1 মিনিট ওয়ার আগ পর্যন্ত তারে লাম্ব হইতেই দিও। ওয়াফুল্লুহা। আল্লাহর বন্দেগান কিছু জায়গাত পাওয়া যায়, জিকার করা গেল বেটারে ও বা তোমার কিতো হইছে, বিয়াত কিতা বেড়া লাগিছে উনি বুঝলে না, মাত কথা সকলটাও শেষ। এখন সাহেবানিয়ে যেমনি খবর পাইছে দাড়ি আল্লাহ বেটা অস্বীকার করে দিছে, আমার লগে বিয়া না, বলে আল্লাহ তোমারে বাঁচাইছে, তুমি মুসলমান না হিন্দু? বলে মুসলমান। বলে বেটি গু হিন্দু, হিন্দু আর মুসলমানে বিয়ে হয় না বেটা, আল্লাহ বাঁচাইছে। এগু যদি আনিয়া কলিমা মানাইতে পারস না, সারা জীবন হইতো গুণা, হরিয়া তাক আল্লাহ বাঁচাইছে। যদি জমিনের কোনো মা বইনে তুমি কোনো সুন্নত আদায় করলে তোমারে খারাপ পায়, আল্লাহকে আসতে হুঁশিয়ারি দেও, আজ খারাপ পাইছো, 1 তালাক পাইলাই, আর যদি এই প্রসঙ্গে আগ বাড়িবায় 2য় তালাকও আমি যাইমু। ইসলাম লইয়া খেলানেলা করো, ইমান ও ইসলাম নিয়ে খেলানেলা করো, আমিও তোমার লগে আগে দি বাড়িমু। বে ইসলাম মহিলা লইয়া আমি না। অটোমেটিক যদি জায়গা তাই যায় সুযোগ দেও, সংশোধন করো, আয়নাতে ফিরিয়া তালাক দিয়া সেপারেট করো। নাস্তিক বেটির আওলাদ ভালো হইতা না, আওলাদে বেশিরভাগ গুণ মার পায়। যে মায় সুন্নতরে বালা পায় না, ই মার আওলাদে সুন্নত বালা হইবেন। কথার লাগি যে বেটি সুন্নতি জীবন গঠন করতে রাজি নাই, এনটা কি আস্তে আস্তে হরি যাওয়াটা বালা। আই যাই এখন মুস প্রসঙ্গ আমি আপনারা দেখাইতাম চাইছি, এর বাদে যাইমু মোবাইলের মধ্যে। আপনার যেহেতু বিষয় কয়েকটা ইগুন তুলা তুলা মাথা লাগে, আই যাও এখন মুসের মধ্যে। মুস কাটা আছিল সুন্নত, আর বারিক করি রাখা আছিল জাইজ। আমরা মুসলমানে কিতা করইন 195 মুস রাখইন, দাড়ি কাটো। ফর্মুলা আছিল দাড়ি রাখো মুস কাটো, আমরা উল্টাইছি দাড়ি কাটো মুস রাখো। 195 জন মানুষের মুস আছে দেখবা দাড়ি কাটে, কিন্তু মুস কাটে না। মুসো মনে করে ওখানে মনে হয় বেটাগিরির পরিচয়, বেটাগিরির পরিচয় হইল দাড়িত মুসো নাই। মুসো পরিচয় তাক লগে কয়েকটা জন্তুর, তবে খারাপ মাইন্ডে কেউ নিবাই না। মুস আল্লাহ দিতে সময় দিচ্ছে, সিংহর পাওয়ার দাড়ি আছে, পাওয়ারফুল হইছে। বাঘর দাড়ি আছে, কয়েক জাত বাঘর মাঝে এক জাতর বাঘর দাড়ি আছে, তাই তার পাওয়ার আছে। উন্দুরর দাড়ি নাই, মুস আছে। মুস পাওয়ার কেমন? বিলাইয়ে যেমনি মিয়াও কয়, 1000 উন্দুর হইলে খালি গাতো গিয়ে দৌড়াইয়া লুকায়। একটা রইসনি বিলাইয়ে খালি আওয়াজটা ফুটা মাত্র উন্দুর খানো গেছুন। সারা উন্দুরে মিলিয়া মিটিং করতে আপনার শুক্তির ইয়র মধ্যে লাউরুম বাদ দিয়ে আপনার মুখ দিলে আইয়া কিতা করিলাই, বিলাই আইয়া গর্দনাথ ধরিয়া মারিলাই। এখন আমরা সারা মিটিং করো, আপনার উন্দুরে মিটিং আরম্ভ করলা। বিলাইয়ের গলাত ঘন্টি বান্ধি দিতাম, যখন বিলাই আওয়াত লাগবা ঘন্টায় ডাকিব, দৌড়াইয়া লুকাই দিম। ঠিক আছে, এটা পরামর্শ প্রস্তাব আমরা সমর্থন করলাম। বান্ধি তাইকে এই তো আর নাই। এর মাঝে বিলাইয়া আপনার বুধবাইলিছে ইঁদুরের লড়া চড়া, হে অগুন্তরে কুদানি তার তুকানিত তাকে আখটা মেয়াও হয়েছে, যেমনি দৌড় আরম্ভ হয়েছে, বান্ধিছেন নিঘন্টি। উলারও আপনার মুখর মাঝে মুস আছে কিবা না চাইও আছে, উলার মুস আছে, ইঁদুরর মুস আছে। আল্লাহর বন্দেগান জঙ্গলর সিংহ, হে আপনার একবার প্রশ্ন করে দিল যে পুরস্কার বিতরণী সব হইতো। 3টা পুরস্কার, স্পেশাল পুরস্কার দিতাম। কিওর উপরে বলে পুরস্কারটা দেব হইতো মুসর উপরে। জান মুস যত লম্ব হইব তানে পুরস্কার দেব হইব, 1st 2nd 3rd। হিয়ালিগু তো বড় শিয়ান, কইল স্যার
আপনার মুস তো উন্দুর লাগান 3টার শরীর থেকে লম্বা, পুরস্কার তো আপনি পাইলিবা। বাঘর মুস সব তো লম্বা অনেক, পুরস্কার তো আপনি নিবা গিয়ে আমরা কেউ ভাইয়ার না। মাফটা আপনার মুসর কিতা দি মাছ মাফিবা বলে তুই খো মাতিকান তো আসা আমার মুসটা কি অন্য অনেক জানোয়ার বাট্টি ইতার মুসার কত খান তুই কয় এখন মাফ কাটিটা কিতা দি হইতো বলে যার যার ইয়াতে মাফ হইতো হকলো রাত যার যার ইয়াতে 3.5 হাত সব ওইলা যার যার ইয়াতে 3.5 হাত সবজন যার যার ইয়াতে 3.5 হাত। গতিকে যার যার ইয়াতে মাভিলে যার যারই মুস কত খান লম্বা মাফ হইব বলে ঠিক আছে মাফ। বিলাতি লন্ডনীয় তোর উন্দুর আছেন বা খরগোশলা দেখলেন বাট্টি বাট্টি ভাওয়ালা এই বেনারসি বেনারসি এগুন বিলাতি উন্দুর খরগোশলা খান। ইতার মুস আপনার প্রায় মাংসর হাতে 8-5 পাওয়া লম্বা, হে অত খান লম্বা, কিন্তু তার মুস ওবাজুবে অত খান ওবাজুবে অত খান। কোনোবাই যদি যাওয়াত লাগে মুসে ফুরিয়া হকল তা নেগিয়া অত ডাট মুস মাফিল মাফিয়া দেখা যায় উন্দুরের মুস হয়ে গেছে তার হাতে 14.5 হাত। উন্দুরের হাতে ও 2 ইঞ্চি, তার হাতে 14.5 হাত। এখন আপনার ইয়ে বইয়া হিয়ালে বইয়া খালি আসের মুস্কুরি মুস্কুরি সবর মুস 3 হাত 4 হাত 2.5 হাত 2 হাত যার যার ইয়াতে। উন্দুরের মুস 14.5 হাত খালি মুস্কি মুস্কি আসে। সিংহ জিকার করলো তুই না আসস কি রে লে আসিতাম না খান দিতাম হুজুর দেখো কোয়া যার যার ইয়াতে মুসরে মাফা হইছে বাগর মুস 3.5 হাত তার হাতে হইছে। আল্লাহ উন্দুর রে কিতা দি যে বানাইলা তার হাতে 14.5 হাত তার মুস হয়ে গেছে। ওটার লাগে আমি আসিয়া অত বড়ি উন্দুর আর 14 হাত লম্বা তার হাতে 14.5 হাত লম্বা মুস হইল 1 নম্বর পুরস্কার তো এই উন্দুরে পাইতো। এখন খেয়াল রাখা দরকার হইয়া থাকলো আমরা যে গুরু মানে মুস রাখইন মুস বিজাইয়া পানি খাইন মুস রাখইন মুসর ইয়ে চালাইয়া যাইন এই তাইন পুরস্কার ভাইতা দিব সিংহ আপনার তাইন তাইন পুরস্কার ভাইতা সাজিবা খে ইঁদুর পুরস্কার দিব খে সিংহয়। দাড়ি যদি রাখতে পারো তরিকায় পুরস্কার দিবা আল্লাহ, আর মুস যদি রাখো আপনার বেজুতির তরিকায় পুরস্কার দিবা সিংহ বাবায়। আল্লাহর গেস্তি আনতাম না সিংহর গেস্তি আনতাম। ও তার লাগে খেয়াল রাখিও 2 গুরু মানুষে মুস বড় রাখা যাইজ, লম্বা বড় মুস রাখা 2 গুরু মানুষের যাইজ। দেখো সান খে 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 হইতে পারো 100 পুরস্কার। 2 গুরু মানুষে মুস বড় করিয়া লম্বা করি রাখা যাইজ, যদি কেউ হইতে পারো 100 টাকা পুরস্কার নাই আল্লাহ দেব। আপনারা নিতাইও চাও না দিতাইও চাও না। যাও তাইলে 2 গুরু মানুষ 1 গুরু ইয়া তাকলা সৈনিক, সৈনিক যারা দেশ রক্ষা করেন পুলিশ বাহিনী দারোগা ওসি আপনার বিভাগীয় ফৌজ সেনাবাহিনী এরা আপনার মুস বড় রাখা জায়েজ বরং সুবালা। আর যারা নেতৃত্ব দিয়া থাকে যারা খলিফা বা বাদশাহ ইয়া থাকে যেমন হজরতে উমরে বড় মুস রাখলাম। আপনার কি বলেন যারা ক্ষমতা কাটায় নেতৃত্ব দে খলিফা বা বাদশাহ হয় এরা আপনার কি বলে মুস বড় রাখতে পারে জায়েজ। আর যারা সৈনিকতার কাজ করে দেশ রক্ষা করে অন্য দেশের লাগি মোকাবিলা করে এরা বড় মুস রাখা জায়েজ। আমরা দেখবা ইয়ো সাধারণ সাধারণ তরুণ তাগি জুয়ানোর হেও মোটা মুস রাখছে। মাঝে মধ্যে আমি কোনো কোনো জায়গা তিলা বড় মুসাল্লা বাইলে জিকার করি বাইসা বিলা কি বলে না তাই ডরাইতো শুনছেন তার বউয়ে ডরাইতো করে বড় মুস রাখছে। ইসাইন বিজা ভানি খাইতে হারাম গাড়িকান বুঝতে নান মুসর তলে রে যত্ন আছে খরচ আছে। ও যে বাসায় মুস রাখে ইসাইন তো খরচ আছে। ইসাইন আপনার বাইল করা লাগে তেল মারা লাগে কিন্তু হেরান আছে খরচ আছে। সৈনিকে যে রাখে তার তলে খরচ আছে। যাই আগে দি প্রসঙ্গ আর বেশটা নিলে হইতো না আরো আগে দিয়ে যাও। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান যেহেতু প্রসঙ্গক্রমে মাত আইসে ও তার লাগি মাতগুলো আপনার সামনে মারতে আসি। লম্বা লম্বা নৌক রাখরা 1 গুরু মানুষ আছে নি না না আগে রাখতা অন্যান্য জাতে। এখন দেখি ও যে তাম মুসলমানের তরবিয়ত পাইতরা না, মা বাবার মাঝে ইসলামী মেধা জ্ঞান নাই, চরিত্র আদর্শ নাই। এরা আওলাদ ভালেন কিলা বুঝবাই না, আওলাদর হক বুঝবাই না। যার কারণে অনেক মুসলমানের ছেলে অনেক মুসলমানের মেয়ে দেখি লম্বা লম্বা নৌক রাখছে চামচ দি ভাত খায়। ছেলেও কার মেয়েও খেরে ভাবা যায় 2 হাতর আঁকি লিছে। আচ্ছা বুধবাইলাম ডাইনা তোর খাম কিবা চামচ দি কোনো বাকির কুলাই দিল খাইল। ই হবিছে আপনার পায়খানা করলে ভানি খরচ করে কিলা
ইগুফা কইছে নি আমার বুঝাত কাছেন যে মানুষের বাউয়া তো লম্বা লম্বা নখ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হয়ে গেছে ডাইনা তো রাখছে সারাত রাখে না তে একটা হয় খানি আঙ্গুলে নাই বুড়ি খায় চামচ দি বুধবাইলাম তার মায় মাকিয়া দিলাইছে খাইলিছে চামচ দি তুলিয়া পায়খানা তো সকল সময় ইলা ক্লিয়ার হইয়া যায় না কোনো সময় আটকিয়াও বই ইলা হালতর সময় খবিছে পানি খরচ করে কিলা যেটা পানি খরচ করতে পারে না ইগুলো অজু গোসল ঠিক আছেন এ নমাজ রোজা আদায় করে ওইবনি ও তার লাগি মুসলমান অজুর মাঝে 14 সুন্নত তার মাঝে একটা হইয়া থাকলো ইস্তিনজা করা সুন্নত ইস্তিনজা করতে হইলে ব্যবহার করা লাগে আঙ্গুল নকদ্বীপ খাম হয় না বরংস নৌকর সিফাত যদি বেজুইতে কিচ্ছু আটকি যায় গিতে অজু গোসল সারা শেষ খবিসে রাখছে লম্বা লম্বা নখ ইগু তার বাবর চকুত বাসে নেন মার চকুত বাসে নেন মিয়া সাহেবে বাড়িত গিয়ে আওয়াজ করি কইতানি ওবা নখ রাম্বা রাখা যাইজ নাই বাট্টি করি রাখো চকুর সামনে বললে জেলা ইসলাম হুজুরের ছেলেরে আমি নসিহত করছি ওলা সামনে বললে করমু বাড়িত ইয়া তো তুকাইয়া খে নখ রাখে লম্বা খে বাট্টি কোয়ার কথা নাই দেখতো খে মায় বাপে ছেলেমেয়ের আদর্শ খে দিত তরবিয়ত খে দিত মায়ার বাপে মায় বাপে বড় ভাই গার্জেন যারা আছে তারা দিয়া দিত তাহলে আমরা ছেলেমেয়েরা আপনারই লম্বা নখ রাখে কেমনে লম্বা নৌকালা এগুই নইয়া তাংলা নাস্তিকতার পরিচয় এরা হইয়া তাংলগে নাসারার দলাল এরার আপনার নমাজ হয় না এরা আপনার পাক পবিত্র থাকতে পারে না যে মানুষ পাক পবিত্র থাকে সে আল্লাহর দুষ্ট হয় যে গুনাফাক থাকে শয়তানোর দুষ্ট হয় আল্লাহর দুস্তে বন্দারে জমিনও দুঃখ দেয় না আর শয়তানোর আপনার দুস্তর কাজটাই মানুষে সুখ পাইতে পারে না ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও যেহেতু মাতাইছে মাত প্রসঙ্গে মাতিয়ার আপনার শরীয়তর 6টা সুন্নত তার মাঝে আপনার নাখর রুম সোফা করা সুন্নত বগলোর রুম সোফা করা সুন্নত সমাজও আটিও অনেক মুরব্বী মানুষ পাই মাঝে মাঝে অনেক মুরব্বী মানুষ পাওয়া যায় দুইও নাকে দিয়ে আত্মীর দাঁতলা খান বার হইছে দোলা দোলা রুম আত্মীর দাঁতলা খান মানুষের বয়স হইলে শরীরের শৌখিন তারার থাকে কিছু মানুষ খেয়ালও নাই লম্বা লম্বা রুম নাখো আত্মীর দাঁতলা খান বার হইছে আরিবাদি ভেনসর ভানি বাড়িয়া যার মুসুস বিজিয়া দেখতে ভালো লাগছে তো হে আল্লাহর বন্দেগান ও ইসান যে মানুষে রাখছে দেখিয়া সমাজে ঘৃণা করছে নিনা না ও তার লাগি মাসলো ইয়া তাং লগি সামান্য সুন আঙ্গুলিত লাগাও তোলা আপনার একবার খেজা মারো 2 আঙ্গুল দিয়ে টান দেও সারা আলির মতো ফুরিয়া আইব আলির মতো ফুরিয়া আইছে এটা আপনার সাইনাসর উপকার করছে এটাই আপনার নাকর উপকার করছে দেখতে সৌন্দর্য বাড়িছে নবীর সুন্নত আদায় করলে খালিও যদি প্রত্যেক শুক্রবারে নাকর রুম গেছাইন ছিল এক সুন্নত আদায় হয়েছে 100 শহীদের সওয়াব মিলছে হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান অনেক মানুষ বগলোর মাঝে মুখি কানো ডেইলি ক্রিম সোনো পাউডার সারা দে সব দে মানুষের সবচাইতে সিফা জাগা গামে বেশ আটাত আতে লড়ে 2 হাতে লড়েন না বগলে সিফা খায় গোসা খায় গর্ষণে গাম জমিয়া অন্য দুর্গন্ধ ফয়দা হয় লম্বা লম্বা রুম থাকলে তো শুনায় শুয়াগা ইলা গন্ধ বাড়া বাড়ে ই সাসার বগলগণ গেঞ্জিতগণ পাঞ্জাবি ভিন্দিলে পাঞ্জাবিতগণ গেছে নমাজর হে নমাজি মানুষ জমাতে নমাজ আদায় করত জমাত করা সুন্নত সৈদাত গেছে ডাইনে একজন আর বাবু একজন তো যাইতে সামনে যে মে বখাত করি ডাইন বাউ 2 জনের গণ লাগছে কইতলারে খবিসর কই জগদার তুলিছে ইয়া আল্লাহ ইতা কিতারি কি জাতুর গণ রে বগলোর হোসা গণ যারা যায় না ডাইনরে নর মনে মনে গালিয়াইতরা না নমাজও তো মনে মনে আরি খবিসি খান থেকে আইছি রে কোন জঙ্গল তাকি আইলো ও যে আরবর মানুষে আপনার গাউয়া টাউনি যে আতা আরবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া হদিসায় এক গাউয়া বেটা নবীজির গেছে আইসলো গাউর মানুষের এলাই মানুষে করেন কিতার লাগে সাফ সফাই রকম তে আপনার ডাইনি আর বাউয়া 2 মানুষ নমাজও যেমনে বগলোর গন্ধ মামলা লাগছে বখাত করি যার তাবাড্ডা না মানছে পড়িতা আসিল সুবহানা রাব্বিয়াল আলা মুখে দিয়ার লাহাওলা আইয়া টেকিছি নমাজও তুই বেটা আইলে জমাত সুন্নত আদায় করা আরেক সুন্নত যে নষ্ট করিয়া 2 মানুষের নমাজ মকরু করিলে তোরে কি কি কইছি নাই তুই সাফ সফা না হইয়া বিড়ির গন মুখ লইয়া মসজিদ গিয়া হামাইয়া আরে মুসল্লির নমাজ নষ্ট করিও না জর্দা দি ফান খাইয়া মুখর মাঝে আপনার গান লাগাইয়া আরেক বেটায় খায় না জর্দা তারি গন্ধ লাগলে বমির বাপ করে
তুমি জর্দা দি ভান খাইয়া গিয়াও আল্লাহ আকবার উবাই গেছো ন রুকুত গিয়া আল্লে শ্বাসওয়ালারা হিগুর নাকো গিয়া লাগের যার তো ভারেন না বমির বাবার হইল রে আল্লাহ মসজিদে ইয়ে ঠেকিছি একলা হলে বহুত পাল্লা আছিল ও তার লাগি বগলো গন্দালাও কার নাকো গন্দালাও কি গুরু আপনার ভারতে মসজিদও না ও সুন্নত গুণ আগে আদায় করো পরিষ্কার পরিচ্ছন্ন হও এর বাদে জমাতর নমাজও যাও সুগন্ধি লাগাইয়া নমাজ যেমন এক সুন্নত সুগন্ধি ব্যবহার করা আর এক সুন্নত যখন সুগন্ধি ব্যবহার করিয়া নমাজও যাইবা মানুষ সুগ্রাণ লাগবো দুর্গন্ধ নাই তখন লাহলা মানুষে ভরতে নাই তোমার লাগি দোয়া করবা ফিরিস্ত হলে তোমার উপরে রহমত করবা আল্লাহর পক্ষ তাই রহমত আইব তে বগলগণ আল্লাহ একটা মানুষ আছে না আপনার 40 দিন পর্যন্ত ভার হইয়া আসছে তার বগল সাফ করে না সাদা কাপড় দিয়ে আবার শরীর গুড়া ই পাঞ্জাবি লাগাইয়া আতর লাগাইয়া মসজিদে যাইতরা নাকো আতর লাগাইছো ভাইসা বগলো কিতা লাগাইছো ইননু সৈদ্যা যাওয়া হয় বগলে লড়া খায় খালি গন বার হয় মানুষে খালি লাহলা পড়ুন ফিরিস্তা হরি যায় ইতা করো কেনে ওতার লাগি আপনার কি বলেন তে শরীয়তর 6টা সুন্নতর মাঝে হইয়া থাকলো আপনার মুসকাটা সুন্নত আছিল নাকর পশম পরিষ্কার করা সুন্নত আছিল বগলোর পশম পরিষ্কার করা সুন্নত আছিল নখ কাটা সুন্নত আছিল আল্লাহর বন্দেগান সুন্নত আদায়ে মানুষ চরিত্রবান আদর্শবান হয় যে মানুষের নখ ঠিক আছে মুছ ঠিক আছে দাড়ি ঠিক আছে আপনার কি বলে যে মানুষের আপনার এই সমূহ বগলোর মধ্যে পশম নাই নাকর মাঝে পশম নাই দেখতে সুন্দর আছে ই মানুষটা দেখলে মানুষে ভালো প্রশংসা করে জান বগলো মানুষের রুম দেখে দেখিয়া গো মানুষটা এমনি বালা হবিস বগলু সাফ করে না বালা পাইছেন মানুষটা এমনি বালা নাকে দি চাইয়া দেখিও সবসময় নাকর রুমিয়ার ভেনসে লাগাইল থাকে বালা পাইছেন তুমি অত বালা বালা হইতে হইলে মানুষ বালা হয় চরিত্র আদর্শ গুণে আদর্শ চরিত্র নাই বালা হওয়ার মাত নাই এবার এই প্রসঙ্গ চালি দিয়ার সময় কাবার খাইতো নাই মোবাইলের দিকে যাই গিয়া বর্তমান সমাজে আপনার মোবাইলে কত ব্যবতর মধ্যে নেশার কোনো সীমানা নাই যত সামান্য মানুষ মোবাইলে উপকৃত বালা খায় কারবার করে বালা খোঁজ খবর নের বালা খবর অকল দেখের দেশের হালত বিশ্বর হালত অবগত সামান্য সংখ্যক মানুষ মোবাইল যে বাদ খালি তা নাই বেশিরভাগ মানুষ এক গুঁড়ো মানুষ সারা মানর মাঝে কম সংখ্যা এক গুঁড়ো মানুষ মোবাইলে উপকৃত তার কারবার লেনদেন সব চালায় মোবাইল দিয়া তার ব্যবসা বাণিজ্য সারার খোঁজ রাখে মোবাইল দিয়া দেশের খবর রাখে মোবাইল দিয়া হে বেভতে মোবাইল ব্যবহার করে না বেশিরভাগ মানুষ আপনার জাহিল মানুষের মাঝে অশিক্ষিত মানুষের মাঝে মূর্খ মানুষের মাঝে আর বেশিরভাগ বেঠিন্তর মাঝে আমরা মাই বোন টান তো খাম রান্দাবাড়া শেষ যে গরো খাম আছে এইগুলো একজোড়া পালা যে গড়া স্ট্যান্ডার্ড টাউন অঞ্চল তখন বাসাটিয়ার খাম কম তমরুক নাই আঁশ নাই গরু নাই ছাগল নাই সবজির ক্ষেত যাওয়ার নাই এই নাই সেই নাই খালি রান্দার খাওয়া ওগুলো একজোড়া স্ট্যান্ডার্ড খাম খাজ গরর খানি বনি শেষ হইল মোবাইল লইয়া বইয়াও আপনার ফিল্ম বাইসব বার করে দিলা ন্যাশনাল ফিল্মও কানে ইন্টারন্যাশনালও ফিল্ম বাইসব বার করে দিলা আনায় নাটক বার করে দিলা আনায় ম্যাজিক বার করলা আনায় খেলা বার করলা আনায় গান বার করলা কিতা বলে টাইম পাস ইলা অবস্থা ধারণ হইয়া আজিছে প্রায় গরর মাঝে বিচারায় চালাইন এক মোবাইল 2 সিম লাগে 600 তাইর লাগে আর এক মোবাইল লাগে 300 প্রায় গরব বিচারার বৈভবী থাকলে বৌরে দিত চায় না একবার দুইবার তিনবার আপনার না দিলে বেটিয়ে এখন স্বামীর গরু করতে চায় না দারুণ মোবাইলের দরবারে কত গড় যে মানতে আছে তার তুলনা নাই পুরুষে মোবাইল ব্যবহার করে লগে তাই চায় বানিরও লাগে এক মোবাইলে সবর হইতো দারুণ টাচ মোবাইল বারুইয়া কত যে বিপদ ফেলাইছে ও যে রাস্তা অতিক্রম করতে ভাই ইনো 3 গিয়ে 4 গিয়ে মোবাইল খালি টিভিতে হইলাম কিতা টিভি হই বলে নাই তা লুড্ডু খেলা আগে লুড্ডুর বই লইয়া বারইতা লুকাইয়া কোনো জায়গাত খালাইতা এখন 3 আলিয়ে 4 আলিয়ে 6 আলিয়ে 9 আলিয়ে 18 আলিয়ে খোলা ময়দানে আপনার কি 4 জোয়ান প্রায় জায়গা থাই মুরব্বী মানুষ আদা মুরব্বী ও ঠান্ডার মাঝে ঠান্ডা গেছে ফুস মাঘ মাইয়া ঠান্ডা পর্যন্ত আমরা জায়গায় জায়গায় রাইট পাইছি 12টা 1টা বাজে রাবো মোবাইলও খেসের কিতা বলেন খেলা চলে গেম আরও কিতা আছে মোবাইলের মাঝে কিতা পাবজি টাবজি কিতা কিতি দিন রাত থেকে মারতে মারতে নগ্গা হয়ে গেছে মাথার দুষ ধরি লিছে নষ্ট খেয়ে করছে মায় বাবে কিয়ালোর বাবে আমার নিজের বাইক নাই এগু 2বার আপনার হাইয়ার সেকেন্ডারি ফিজ দিয়া পরীক্ষার ফিজ লইয়া যায় দিত
হে গিয়া মোবাইল লইয়া বরিয়া ঘুমারে ওঠা মারে। ইহার তককে শেষ পর্যন্ত পড়াশোনা বাদ দিয়া ইকার দিয়া নে নিছে মুম্বাই পর্যন্ত। হিন গিয়া বাবাজি যেমনি খামো হামাইয়া কষ্ট আরম্ভ হইছে, খান্দন আরম্ভ করছেন, আর খেলতা নাই। ও ভিরিয়া ঘুরাই ভিরাইয়া আনিয়া তানে স্কুলও ভর্তি করে দেওয়া হয়েছে। কত ছেলে কত মেজে মোবাইলে নষ্ট হইতা তার কোনো সীমানা নাই। ও মুসলমান, মোবাইল রে বালা নিয়মে ব্যবহার করা যাই যাচ্ছে, গুণা নাই, তবে মোবাইলের মাঝে গুনার কোনো সীমানা নাই। মোবাইল বাদ নাই, আমরা ব্যবহার করিয়া বাদ হইয়া। আরে মোবাইলের ভিত্তিতে লাভ ম্যারেজ কেমন বাড়িছে খেয়াল করি দেখিও। আগে আপনার খেউ খেউর লাগি সম্পর্ক ভাবতে যাতায়াত লাগতো, চিঠিপত্র লাগতো, দরা খাইতো, বিপদ হইতো, ডরাইয়া হরিয়া রইতো। এখন আপনার খলে খলে খাম হয়ে যায় গিয়ে, এখন তাকি হেলো হন তাকিও হেলো, হেলোয় হেলোয় খাম হইয়া কত যে অঘটন ঘটের। বালা করি চাইয়া দেখিও, বিবাহিত অবিবাহিত কত যে আপনার কোর্ট ম্যারেজ আর লাভ ম্যারেজ গড্ডা ঠিকানা নাই। অবৈধতা বাড়িছে মোবাইলের ফলে, সেইভাবে ব্যবহার করা যায়, কিন্তু সেই ব্যতীত ব্যবহারে মোবাইল আমরার জীবনের লাগে খাল ক্ষতিকার। এবার দেখো মুসলমান, অনেক ছেলে মেয়ে ছোটো বাচ্চা মাইয়ে উড়ো লইতে বুড়া লাগে, কার্টুন বার করে দিলেছেন, কার্টুন ইগুর রিচার্জ না করলে হইতো না, লেখেনে হুরুতা ইটা রাখা যায় না, ইটা খালি যন্ত্রণা দেন। ও মোবাইলে গো আতো দিলেও তো তারা খেলাইলাক, তোরা যন্ত্রণা কম হইল। 5 বছর পর্যন্ত মায় আর বাপে এগুলো ব্রেইন নষ্ট করে দিছ কিতা দিয়া, মোবাইল। আপনার এলাকাত নাও, ভিন্ন এলাকাত গিয়া দেখিও, আগে বাচ্চা এখান দিলে মাইয়ে উড়ো লইয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। এখন কিতা কইন, এই কান্দিস না, কার্টুন দেখ, কার্টুন দেখ, কার্টুন দেখ। ইগিয়ে হইলা কার্টুন দেখের বাদে কার্টুনের মারেও দেখবো। তোরা খেয়াল করো, বাচ্চারে আপনার হইলা মেমোরি নষ্টর, যত বেশি আপনার ইগিয়ে গান বাজনা দেখবো তত মাথা ব্রেইন নষ্ট হইব, স্মরণ শক্তির অভাব হইব। এর এখন 6 বছর বয়স হয়েছে, এগিয়ে স্কুলে দিছে, ইগিয়ে কিচ্ছু বুঝবাই না, পড়া ইয়াদ রাখতে পারে না। গরো আইলে তার কার্টুন খেলা লাগে। হুজুর আমার ইগি তাই কিতাল লাগি পড়া হয় না, তাবিজ দিও। নষ্ট করতে তুই না তাবিজ দিতানি মেশাবি, মেশাবর তাবিজ এগুর ব্রেন ঘুরিয়াই জীবন। ওতার লাগি মোবাইলে নষ্ট করার মা বোন খেয়াল করো। বাচ্চা যদি খান্দে খেলতো চায় না, খাইতো চায় না, ভিন্ন ব্যবস্থায় তার খান্দনরে নিবারণ করো। মোবাইল তো দিয়া বাচ্চাদের আপনার লাইফরে বরবাদ করিও না। ও মুসলমান, স্কুলও যাতায়াত এখন সরকারে সুবিধা করে দিছে, এখন বললে অনলাইনে ক্লাস লাগে। মোবাইলও জানগরো একটা আসিল, লকডাউন হয় আমরা বাবা ডাউন করি দের দিছিল, লকডাউন আমরা বাবা ডাউন করবার লাগি। এখন প্রত্যেক গরো জানি না ত্রিপুরাত কিলা, আসামও যে গরো কোনো ছাত্র স্কুলে পড়াত আছে 5 to আপনার ডিগ্রি, 5 থেকে ডিগ্রি পর্যন্ত যে স্কুলও, এর নিচে তুলা কম। আপনার ইগরো মোবাইল বা ছাত্র যদি 4টা তখন মোবাইল গিয়া ভাইবা 2টার নিম্নমান 2টা নিচে হইতো না, আনা 4 গুড় 4টা কিতা বলে ক্লাসও পড়া হইতো। যেদিন মোবাইলও পড়া আইছিল না, এদিন হরুতায় পড়ছেন না। ইবা এখন টিউশন ফিসও দিতায়, হিবা দি মোবাইলের বিলও দিতায়, লগে হরুতাও নষ্ট করতায়। 3 দিকে ক্ষতি করার খেয়াল রাখো মুসলমান, সরকারের সুবিধা করে দিছে। মোবাইলও পড়া মাস্টরে বরিয়া দিতা, ক্লাস নিতা মোবাইলও, যার কারণে বাপ মা বাধ্য মোবাইল দিতে। ইগিয়ে পড়ার সময় পড়া ওগু দেখলো, এর বাদে খালি পড়া লইয়া তাকে নিজ লাগি গেছে তার মোবাইলের বাকি কারিগরি। আজকাল 2-1.5 বছর হরুতায় মোবাইলের যেটা আপনার কারিগরি বুঝে 80 বছর মুরব্বী বাবাই বুধবাইতাই নাই, নষ্ট করে রেখে মোবাইলে। ভাই অকল বুজুর্গ অকল খেয়াল রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, যে পরিমাণ মোবাইলের মধ্যে কুকৃতি পৃথিবীর সব কিছু ঢুকি গেছে, হায়া শরম লাজ লজ্জা মোবাইলে সব কিছু আমরা দুলিশাত করতে আছে। এর কারণে মোবাইল আপনার জরুরত পরিমাণে ব্যবহার করো। সবচাইতে বালা হইয়া থাকলো টাচ মোবাইল ছাড়া খালি কল জেলা যায় আয়, আমরা যদি ফোনের দরকার হয় তাহলে সেটা ব্যবহার করা মনে উত্তম খরচও কম হইব, আর চোখটাই ন যাইতো নাই। যত মানুষে মোবাইলের স্ক্রিনে দি বেশি বেশি চায়, এর আর চক্ষু 5-7 বছর তাই জেঙ্গুরে চাইয়া ইতরা চেষ্মা আরম্ভ হয়ে গেছে। আরও 5-7 বছর বাদে চেষ্মায়ও খামাইতা নাই। বর্তমান চকুর ডাক্তরের গেছে গিয়া দেখিও, 100 মানুষের মাঝে 60 জন চোখ কানা। খেউরর 1 পয়েন্ট, খেউরর 2 পয়েন্ট, খেউরর 4 পয়েন্ট, খেউরর 10 পয়েন্ট। ডাক্তরে খালি জিকার করিয়ালে করিতে খালি মোবাইলে করে, খালি মোবাইলে। যেমনি গুবা দরিয়া বইছে, ও যে রোজা মাসা
এর এখন মসজিদের এতে কাউ হামাইতে মোবাইল লই হামাই যায়। আমি বুধ পাইছি না এটা কিচ্ছু। আল্লাহ আল্লাহ করতো হামাইছে মসজিদ এতে কাবো। আপনার মসজিদও না হোক, দুনিয়ার পরিবেশও দেখিও মিয়াসাব হে মেসাবো আনা মেসাবে কিমান কইলাম বাবা বুধ পাইছে না। এরে মসজিদও মেসাবে মোবাইল কোরআন শরীফ বাজার। ভাই সাহেব তুমি মোবাইল কোরআন শরীফ পড়লে জেলা শান্তি পায়, অন্য পড়িলে ইলা না। আমি না যাই হইতাম চাইয়েন না। হিগিয়া দেখা যায় মোবাইল লইয়া মসজিদও বইছে এতে কাফো, খালি খবর শুনের অনবরত। ইতা কি রেবো ভাই সাহেব মসজিদও বইয়া এই খবর না টাইম পাস কত সময় কিতা করতায়। ও কইলাম খবর শুনিও ভাই সময় যাও, এতে কাপড় নিগো মসজিদ ইকান খবর শুনবার লাগিনি। একবার কিবা জরুরতে শুনি লিছলে কনসিডার করা যাইব। 10 দিনের এতে কাপড় 10 দিন যে মোবাইলও খবর শুনলে এতে কাপ খানো গেছে। এখন মিয়া সাহেবে বাজাইলে আম মানুষের এতে কাপ হইতা কিতা করতা। মসজিদও এতে কাপ আমাইছে, দিনও কিছু ঘুমাইতো, রাইত আল্লাহ আল্লাহ করতো। এর টিফিন খাই আগুয়ান দিলাই আমার বেশ ইয়ে হয় না, আমি একটু সময় ফুটা লাগে। তুই যদি ফুটিতে এখান তোর বাড়ির টঙ্গি নিয়ে এতে কাপ কিতা লাগে হামাইতে সব কদর তুকাইতে করি তো হামাইলো বেটা। তেরাবি ভরিয়া অন্য তিলাওয়াত করতে, তৌবা করতে, আদা রাতকুর বাদে তাজুদ ভরিতে, এর বাদে সেহরি খাইতে, এর বাদে সময় থাকলে সোলাতুত তসবি ভরিতে, এর বাদে তৌবা করতে, ফজরের নমাজও শরিক হইতে। তুই গছ আগুয়ান টিফিন দিলাইও আমার বেশ আরাম পাই না, আমি ঘুমাই যেতাম। ও আগুয়ান খাইয়া রাত ঘুমাইয়ার দিনে এখন ঘুম লাগে না, খালি মোবাইলও খবর বাজায়। ইলা ভাই সাবরে দিয়ে এতেকাফ করাইলে গুনাহ হইব নাকি হইতো নাই। সারা আমি প্রসঙ্গ আই যাই করো ও যে রোজার খেয়াল করি দেখিও। একগুড়োয় আপনার যেমনে সেহরি ইয়োর আগে তেরাবি ভরিয়া গিয়া মোবাইল লইয়া বইছে। পয়লা এমাদুদ্দিনের ওয়াজ হতে সময় শুনলাম, এর বাদে জলিল সাহেব আরো হতে সময় আর ওয়াজ শুনি ভালো লাগেন না। দেব গান দুই একটা দিল খবর আরো তোলা। এর বাদে ইটা টিপতে টিপতে আরো অন্যান্য ইউটিউব চিউটিউব হতে সময় দেখিয়া ওই বাত আর লইলা ওরে হয়ে গেছে। ও যে হারামজাদায় আস্তার রাত মোবাইলে দি চাইছে সব হইব না গুণ হইব। রমজান শরীফর রাত প্রত্যেকটা সবে কদরের সমতুল্য। ও যে আস্তা রাত মোবাইল টিভিয়া মোবাইল বাই চাইয়া অযথা সময়টা খাটাইছে, সবটারে নষ্ট করছে, স্বাস্থ্যটারে নষ্ট করছে। বালা কাম করছে না বাদ করছে। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া আমরা রমজান শরীফও যাতে বেশি তিলাওয়াত করতাম পারি, বেশি বেশি নফল নমাজ পড়তাম পারি, মোবাইলটা বন্ধ রাখতাম পারি, আমরা ছেলেমেয়েরা তো মোবাইলটা হেফাজতে রাখতাম পারি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা তৌফিক দেখুয়া হলুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো মাশাআল্লাহ রানী লড়িলে মিলে রে বা মাসে যত সময় লড়ই না তত সময় বড়ির শিকার হইন না, হিসিয়া মানুষের নিন না। যেই মাত্র লড়াচড়া আরম্ভ হরইন তখনও শিকারি জাল লইয়া ও আমি লড়িছি। ও আইনুল ভাই উঠিছেন, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আমার আরও যে প্রসঙ্গ রয়েছে এই সময় আর খাবার হইছে না। আর মা বাবার ওয়াজ আমার ইয়ত সীমানা নাই। ইউটিউব বার করলেও ভাইবা খালি মা বাপ আর মা বাপ যেন গেলা খালি ওটা সমাজও যে আর কিতা কিতার দরকার মানুষ এটা বুঝই না। ওয়াইজরে যেখান খইয়া দিব ওখান তো খরা লাগে। আল্লাহ আমরা তৌফিক দেখুয়া পয়লা আমরা মুসলমান হইয়া চলতাম, সুন্নতি জীবন গঠন করতাম, চরিত্র ভালো বানাইতাম। আর 2 নম্বরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বর্তমান জমানার মানুষারা বাঘ ও মোবাইল গুতা কি আমরা হেফাজত করুক সারা জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। বর্তমান জমানাত বনর বাগে মানুষার না, বর্তমান জমানার আপনার মেশিনারি মোবাইল বাগে আমরা খাইয়া শেষ করিলার। আমরা খার, আমরা বাচ্চা কাচ্চা খার, আমরা ভাই বোন খার, আমরা পরিবার খার। আল্লাহ এই মোবাইল বাগটা কি আমরা রেহাই দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মাকবুলিন ওয়াত তাওয়াবিন ওয়াস সালিহিন ওয়াস সাবিরিন ওয়াস সাদিকিন ওয়াস শাকিরিন।
اللهم اغفر لنا ذنوبنا وذنوب آبائنا بوسيلة شهر شعبان وبوسيلة شهر رمضان. اللهم نجنا من كل بليات الدنيا وعذاب الآخرة بوسيلة كلامك وبوسيلة رسولك يا رب العالمين. রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর অল্প কিছু সময় আলোচনা করিয়া দয়ার নাতর দয়ার আশায় মানকুর বিকারীর বেশে রাজদরবার হাত দুইরে জুলসি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তুমি বড় দয়া করিয়া শ্রেষ্ঠ জীব মানুষ কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, জীবন চলার কোনো ব্যবস্থা ছিল না, তোমার কুদরতি মৌলা সাহায্য দিয়ে আমরা রে দান করছো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, জীবনটা আরহামুর রাহিমিন নিয়ামত ব্যবহার করি না ফরমানি করছি, স্বীকার করি ইয়া আল্লাহ। হাতে ভাই খানে চৌকে জবান বদনে অঙ্গই প্রত্যঙ্গই সগাইরি কুবাইর অসংখ্য নমুনার গুনাহ হল করছি ইয়া আল্লাহ। দোষী আওলাদে দুষ করলে মায় বাবে তার রিজেকরে বন্ধ করে নানান নমুনায় মৌলা একশন নেই ইয়া আল্লাহ। আওলাদ জগন্নত স্বীকার করিয়া ভুল স্বীকার করিয়া মা বাবার সামনে আইয়া দাঁড়াই যায়, আদরের মায়ার ভাবে আওলাদর ভুল সাওয়ার মাফি সাওয়ার কারণে আওলাদ রে ফিরিয়া লগে লগে মায়ার অন্তর আশ্রয় দিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ, অল্প মায়ার কারণে মায় বাবে যদি আওলাদ রে মাফি দিতে পারে, তুমি আল্লাহর তো আমরার সঙ্গে মায়ার কোনো সীমানা নাই আল্লাহ। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, ফানি তাকি আমাদের সৃষ্টি করছো, জমিন বর আমরা রিজেক দিছো, অসল জীবন সচ্ছল করি চলার তৌফিক দিছো ইয়া আল্লাহ। দেখলাম তোমার জমিনও ব্যবহার করলাম তোমার সৃষ্টি নিয়ামত, আর তুমি খালিক তুমি মালিকর নাফরমানি করছি স্বীকার করি ইয়া আল্লাহ। জীবনের গুনার কারণে আমরা রে জমিনও লাঞ্ছনার মালা গলায় দিয়ে ফিরাইও না। জিন্দগির বেআহলির কারণে মরণের সময় ইমানের নৌকা আমরা ডুবাইও না। এই জীবনের বেআহলির কারণে পরজীবন কবর জাহান্নামের আগুন দি জ্বালাইও না আল্লাহ। সিরাত মিজানে দুজক ফালাইয়া জ্বালাইও না আল্লাহ। ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাইও না ইয়া আল্লাহ। দয়া মায়া ফজল করম দি আমরা হাজিরিনে জমাত্রে কবুল ফরমাও আল্লাহ। আমরার সঙ্গে আমরার ওলি আওলাদর মৌলা আরহামুর রাহিমিন জিন্দেগিরে রোশন করো ইয়া আল্লাহ। আমরার গুনার সববে আমরার ওয়ালিদিন আকারিবিন রে জমিন কবর আযাব দি ধরিও না আল্লাহ। আমরার গুনার সববে আমরার ওলি বংশ খানদান রে জলিল বানাইও না আল্লাহ। আমরার বেআহলির কারণে আমরার ওলি আওলাদ আমরার কলঙ্কর সামান বানাইও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমরা অশান্তিরে শান্তি দান করিয়া দেও। আমরা নানান কিসিমের বিমারি আমরার জানা ও জানা রুহি কলবি ছোট বড় তামাম বিমারে শিফা করিয়া দেও আল্লাহ। আমরা বিপদগ্রস্ত বিপদরে দূর করিয়া দেও আল্লাহ। তোমার আরহামুর রাহিমিন, আমরা গরিব আমরার গুরবতীরে তোমার হালাল দৌলত দি বদলাইয়া দেও আল্লাহ। আমরা অশান্তিদের শান্তির দরজায় পৌঁছাইয়া দেও আল্লাহ। আমরার আমল বাদ নেক আমল দি জীবন রে মনোহর করিয়া দেও আল্লাহ। আমরার ইমানের মাঝে কুওয়াত পয়দা করিয়া দেও। হুসনে আখলাকওয়ালা জীবন আমাদের দান করিয়া দেও। আখলাকে রেজিলাত তাকি আমরা রে পাক করিয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, বিল খুসুস আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। আনেওয়ালা খনেওয়ালা আয়োজন করনেওয়ালা আল্লাহ তামাম রে কবুল ফরমাও। যে যুবক ভাইয়েরা মিলিয়া মই মুরব্বীর পরামর্শ অনুযায়ী আজকের এই মহফিল খান্ডে তৈয়ার করছেন, আয় আল্লাহ মুরব্বী আর নজওয়ান ই আয়োজক তামামর জিন্দগিরে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও। আজকের এই মহফিলের ওসিলায় এত অঞ্চলের তামাম জিন্দা মুর্দলরে মাফ করিয়া দেও। কবরবাসী ওলরে গরিকের রহমত করিয়া দেও। জমিনবাসী ওলরে মৌলা ইমান ও আমলর দৌলত দি মালামাল করিয়া দেও। রব্বুল আলামিন, এত অঞ্চলে বহু মানুষে আমরারে মায়া করছেন, জমিন ছাড়িয়া কবর গেছেন, তুমি দয়া করিয়া তাদের জান্নাত নসিব করিয়া দেও। জমিন তাকিয়া যারা আমাদের মায়ার নজরে দেখে, জীবন কবর মরণ হাসরে তোমার দয়ার নজরে তাদের দেখিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা তোমার বাড়ি আর রাসূলুল্লাহ রোজা হজ উমরার নিয়ত করছি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আমাদের তোমার বাড়ি রাসূলের রোজা আমাদের নিয়ত অনুযায়ী মৌলা আরহামুর রাহিমিন দেখার তৌফিক দান করিয়া দেও। জরুরত তোমার রহমত দি পুরাইয়া দিও। গন্তব্যস্থলে পৌঁছাইয়া মকবুল দুআয়ের মাধ্যমে